হোয়াইট পম, এই হচ্ছে পম। আর বাদ বাকি যেগুলো দেখায় সেগুলো পম না, সেগুলো পম পম। আমিও যেমন নিয়েছি, আমারও যেমন শখ করে নিচ্ছি, যারা আমার থেকেও নিয়েছে তাদেরকে একটা কথাই বলি, চোখ বন্ধ করে ভরসা করে নিয়ে যায়। যে কেউ চোখে দেখলে বুঝতে পারে যে কি সাইজ নিয়ে কাজ করি। হ্যালো দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আফটার এ লং টাইম এতদিন বাদে আসলাম আবারও অনেকদিন পর প্যারাডাইস পেটস ব্লগে। আরো একবার আপনার নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অসীম দে। অসীম দা, তো অসীম দা তোমার এই জায়গার নামটা কি আছে? আমার হচ্ছে এটা বালি রাজচন্দ্রপুর, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বালি রাজচন্দ্রপুর। বালি রাজচন্দ্রপুরে। আচ্ছা দাদা, তো আজকে আমরা এসেছি যেই পারপাসে, সেটা দিয়ে আমরা শুরু করব। অনেকগুলো কোশ্চেন্স আছে, বন্ধুদের অনেক কোয়েরি আছে। তো আমি জানতে চাইছিলাম দাদা, আপনার বেসিক্যালি আপনি কোন ব্রিডের উপরে কাজ করেন? আমি শুধু কালচার পম আর টয় পম নিয়ে কাজ করি। কালচার পম আর টয় পম, তাই তো? টয় পমটা নিয়ে কাজ করা যেতেই পারতো, কিন্তু কালচার পমটা, টয় পমটা এত ব্রিডের দাম বেশি, যেহেতু ব্রিডিং কম হয়, তো সবার তো অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না। সত্যি অনেকটা টয় পমের অনেক দাম। তো সেক্ষেত্রে কালচার পমটা যেটা আমি করি সেটা খুব কম্প্যাক্ট সাইজের। ওকে। আর যে কেউ ক্যারি করতে পারবে এমন নয়। কালচার পম মানে 8-10 কেজি ওজনে হলো বিচ্ছিরি একটা তার সেফ হয়ে গেল, তা নয়। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে আমি কি কোয়ালিটির কুকুর নিয়ে কাজ করি। কালচার পম তো কালচার পম, টয় পম তো টয় পম, মানে দুটো ব্রিড হাতে মানে চোখের সামনে দেখলেই আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে কোয়ালিটিটা কোথায় আছে। তাহলে চলুন, তাহলে বন্ধুরা চলুন একবার তাহলে দাদার সাথে যাই আর পুরো গোটা ভিডিওটা আমরা এনজয় করি। চলো চলো চলো। অসীম দা, তোমার মোটামুটি এই লাইনে এক্সপেরিয়েন্স কত বছরের? দেখতে দেখতে 6-7টা বছর হয়ে গেল। 6-7টা বছরে তোমার যদি 40টার মতো করে ব্রিড হয় তাহলে তো কিছু বলার নেই। আরো বাড়াবো, আরো মানে বাড়াবো, মানে এদের আগে তো শুধু বাড়ালেই হবে না, ওদের আগে রাখার জায়গা তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে রাখতে হবে। বললে বাড়াতে যাবো তাহলে মুশকিল হয়ে যাবে। তো তোমার আগামীতে পাইপলাইন কি আছে? পুরো একদম পুরো ফরেন সেটআপ করব। আচ্ছা, পুরো এই জায়গাটাকে ঘিরে এসি লাগাবো, পুরো 700 স্কয়ার ফিট জায়গাতে পুরো ঘিরে এসি লাগাবো, এইখানে ডাবল খাঁচার উপর খাঁচা করব। আচ্ছা, এই জায়গাটা পুরো প্লের জন্য রাখবো। নিচেতে দুটো ফ্লোর ওরা ইউজ করে, মানে মেইনলি সারা বছর ওরা এখানেই থাকে। তো এই জন্য এইখানে আর একটা খাঁচা রেডি করে এখানটা পুরো ঘিরে পুরো এসি লাগাবো। এটা আগের বারে ফল সিলিং করে দিয়েছি, হিটটা একটু কম নাবে বলে। ওকে, মানে উপরে যেটা এই অরেঞ্জ কার্ড দেখছি না, এইটাতে উপরে থার্মোকল দিয়ে তুমি তারপরে ফল সিলিং করা আছে, হিটটা অতটা নাবে না। আর তোমার ব্রিডের বিষয়ে তোমার কি প্ল্যানিং আছে? আগামীতে আমরা কি ব্রিড আসছে আর কিছু আলাদা? অবভিয়াসলি আলাদা। আর একটা নতুন ব্রিড করছি, সেটা হচ্ছে চিওয়াওয়া। চিওয়াওয়া সারা অল ওভার ইন্ডিয়াতে খুব কম লোকে করে। চিওয়াওয়া খুব খুব ভালো একটা ব্রিড, আর ভীষণ ইন্টেলিজেন্ট ব্রিড, খুব কিউট একটা ব্রিড। তো ওই ব্রিডটাকে নিয়ে কাজ করব। আগে এই ব্রিডটাকে নিয়ে তো এতদিন কাজ করলাম, তার সঙ্গে চিওয়াওয়া দিয়েও শুরু করব। প্রচুর লোকের ডিমান্ড দাদা। ওয়েস্ট বেঙ্গলে কেউ চিওয়াওয়া ব্রিডিং করায় না, সব বাইরে থেকে নিয়ে আসে। তো আমি কথা বলতে আমরা মানে এই চিওয়াওয়া কালচার পম সবকিছু বাদ দিয়ে আরেকটা করব চিওয়াওয়া। আমার ছোট ব্রিডটার উপরই বরাবরের একটা শখ, বরাবর ছোট ব্রিডটা নিয়ে কাজ করব। এটা মেইনটেনেন্স তো দেখতে পাচ্ছি তুমি বেশ ভালো রকম ভাবেই করেছো, মানে আনডাউটফুল, আমার কিছু বলার নেই। আমি আগেও বলেছি, আমার নিজের চ্যানেলেও বলেছি, সেটা হচ্ছে এদের মেইনটেনেন্স, এটা হচ্ছে আমার প্যাশন। তো এদের পয়সা আগে এরা খায়। আচ্ছা, আমি এদের পয়সা খাই না, এদের পয়সা এরা খায়। যদি বাঁচে আবার এদের জন্যই তৈরি হয়, খাঁচা আসবে, এসি লাগানো হবে, পুরো যে জায়গা তৈরি হবে সব এদের পয়সাতে এরাই বিলাসিতা করবে। তারপর যদি বাঁচে তারপরে আমার কথা চিন্তা করি, নাহলে চিন্তা করি না।
আচ্ছা দাদা, তোমার তো সমস্ত কিছু কালেকশন এতক্ষণ ধরে দেখলাম, তুমি বেসিক্যালি স্মল ব্রিডের উপরেই কাজ করে থাকো। তো আরেকটা কোয়ারি আমার কাছে আছে যে অরিজিনাল আর মিক্স ব্রিডের পার্থক্যটা যদি একটু তুমি বলে দাও, কারণ আগামীতে যারা তোমার পেট প্যারেন্ট হতে যাচ্ছে, দেখো অরিজিনাল কালচার পম বলো টয় পমই বলো যাই বলো, অরিজিনাল হলে প্রথমত হচ্ছে কম্প্যাক্ট সাইজ হয়, আর দ্বিতীয়ত যদি তুমি যাও দেখো এটা হচ্ছে টয় পম, এটা হচ্ছে কালচার পম। দেখো এর মুখটা কেমন ফক্সি, এর কানটা যদি ওঠে, এখন তোলেনি, এর কানটা যদি তোলে তাহলে দেখলে বুঝতে পারবেন কানটা কত মানে তুলনামূলক ভাবে এইটার থেকে এইটা ছোট, একটা ছোট একটা বড়। আচ্ছা, এইটা ছোট এইটা বড়, এর মুখটা দেখলে বুঝতে পারবেন একটু হালকা ফক্সি টাইপের আছে, আর এর মুখটা দেখুন কত মিষ্টি ছোট। এর নাকের স্টপটা দেখুন দুটো আঙুল, এর নাকের স্টপ দেখুন একটা আঙুল। আচ্ছা, এই নাকের এই যে অ্যাডাল্ট এরা নাকের স্টপ হচ্ছে একটা আঙুলে চলে এলো, এই চোখ আইল্যান্ড থেকে এই যে নাকটা আসবে একটা স্টপে চলে এলো, আর দেখুন দুখানা স্টপ হলো। ওকে, তো সাইজ তো ছোট, এইটা বেসিক্যালি তুমি বলতে কালচার পম, আর তোমার হাতে এটা আছে টয় পম। বারবারই প্রত্যেককে বলি যখনই বাচ্চা হয় না, বাচ্চাদের চেনা খুব বড় মুশকিল। অনেকে বলে সস্তায় দিচ্ছে দাদা, সস্তায় এই ব্রিড এই কালচারটাই যদি আমাকে দেখে ম্যাক্সিমাম বাচ্চা দেবে 2 থেকে 3টে বাচ্চা দেবে, বাচ্চা নিজেরই এই 2 কেজি আর 2 কেজি 3 কেজি সাইজ, সে আর কটা বাচ্চা দেবে? সাইজ নিশ্চয়ই এক গাদা দেবে না, তো কম দেবে, বাচ্চা বাঁচানো খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে ছোট ব্রিড বা বাজারে আমি বলবো না কখনোই আমার থেকে নিন, যেখান থেকেই নিন ছোট ব্রিডটা একটু বুঝে শুনে নিন, কেন লোকে চাইছে দাদা কম্প্যাক্ট সাইজ। আমার কাছে প্রত্যেকটা কুকুর দেখুন একসঙ্গে 2-3টে কুকুর আমার কোলে চলে আসে, এদেরকে নিয়ে কোথায় চলে যাবে বোঝাই যাবে না, এই হচ্ছে 3টে কুকুর। আচ্ছা, সব চলে এলো একসঙ্গে। বারবার বলছি যে লোকে সারাদিন প্রচুর ফোন আসে, দাদা কুকুর নিয়েছি গোল্ডেন স্পিডস হয়ে গেছে, মানে আমি বলবো না আমার থেকে নিতে, যেখান থেকেই নিন কিন্তু অ্যাটলিস্ট কোয়ালিটিটা দেখে বুঝে নিন, যেন একবার শখ করে নিয়ে গিয়ে যেন না ঠকেন কেউ কোনো এই জিনিসটাকে নিয়ে। আর আমি শুধু এই ব্রিডটাকে নিয়ে কাজ করি, আমি অন্য কুকুর কেনা বেচাও করি না, এমন নয় যে আমি অন্য কুকুর কেনা বেচা করি তা না, আমি শুধু এই ব্রিডটাকে নিয়েই কাজ করি। আর একটা নতুন ব্রিড করবো, সেটা হচ্ছে চিওয়াওয়া। ইচ্ছা আছে, আমি চিওয়াওয়া নিয়ে একটুখানি স্টাডি করে নিচ্ছি, ব্রিডিংটাকে কিভাবে করতে হয়, কিভাবে রাখতে হয়, কি ওয়েদারে কি একটু স্টাডি করে নিয়ে খুব শীঘ্রই চিওয়াওয়া নিয়েও কাজ করবো, ওটাও খুব স্মল ব্রিড। এটা খুব ভালো লাগলো যে তুমি যে কোনো ব্রিড মানে পোষার আগে দিয়ে, হ্যাঁ অবভিয়াসলি আমি তো স্টাডিটা করো। আমি 100 বার আমি একটা ব্রিডকে নিলাম শখ করে বেচবো বলে না, আমি আগে ব্রিডটাকে নিয়ে আসি, ব্রিডটার সম্বন্ধে বোঝার চেষ্টা করি, এই ব্রিডটা কি খায়, কিভাবে চলে, কিভাবে বাচ্চা দেয় না দেয়, আগে সেটা বুঝতে হবে, তারপরে তো বাচ্চা তুলবো, বাচ্চা হবে, বাচ্চা হয়ে গিয়ে কিভাবে বাঁচানো যাবে না হবে সেগুলোকে নিয়ে তো আমাকে জানতে হবে, কিনে নিয়ে এসে তো ঘরে ঢুকিয়ে দিলে হবে না। আচ্ছা, এদের নরমালি তোমার প্রাইস কি রাখো? তো কালচার পম হলে 12-15 হাজার টাকার মধ্যে রাখবো, মানে কোয়ালিটি হলে 12-15 হাজার টাকা। ওকে, বারবারই বলছি কোয়ালিটির উপর কুকুরের দাম হয়, আমার কুকুর ওরকম নয় যে সবসময় ভালো, আমার বাড়ি থেকেও অনেক সময় বাচ্চা আমার চোখে লেগেছে খারাপ, তো আমি সেই ক্ষেত্রে আমি অনেক সময় কম দামে দিয়ে দিই। ওকে, তো এমন নয় যে সেই সময় কম দামে দিয়েছি বলে এখনো কম দামে দেবো, আর এই অ্যানিমেলের মার্কেটটা কি আপ ডাউন হয়, তো দামের পার্থক্যটা কি কোয়ালিটির উপর দাম হয়। অনেক সময় আমার কাছে মনে হয়েছে এই কোয়ালিটির মুখটা না, আমি যদি বলি তাহলে আপনারা জানতে পারবেন, কিন্তু আমি আগেই বলেছি এটা আমার প্যাশন, এখান থেকে আমি মানে কিছু করে খাবো সেটা আমি চিন্তা করি, আগে এদেরকে আগে দিই। তো সেক্ষেত্রে কি আমার চোখে লেগেছে যে এই কুকুরটা এই বাচ্চাটাকে এত দাম দিয়ে দেওয়া যাবে না, তখন আমি সেক্ষেত্রে কমেই করে দিই। কিন্তু হ্যাঁ, যখন কোয়ালিটি বাচ্চা তখন কিন্তু কোয়ালিটি বাচ্চার দাম, আমি অনেক সময় কোনোদিনও কম্প্রোমাইজ করার কোনো জায়গায় নেই, কেন আমি আমার নিজস্ব কিছু কাজকর্ম করি। আমি আপনাকে একটা কুকুর দিলাম, কুকুরটা পরে গিয়ে গোল্ডেন স্পিডস হয়ে গেল, তখন ম্যাক্সিমাম লোকে সারাদিন এই ফোন করে, দাদা ও বলেছে বেশ করেছি ঠিক করেছি, দেখুন আমি সে তর্কে যাবো না। আমি একটাই জিনিস বলি, আমিও নিজে কাজকর্মে ব্যস্ত থাকি, তো আমিও যখন যে জিনিসটা দেবো সেই জিনিসটা যেন কোয়ালিটি জিনিস হয়, তাহলে কি আমিও নিশ্চিন্তে থাকবো, নাহলে সারাদিন ধরে যদি কেউ ফোন করে আমি খুব ডিস্টার্ব ফিল করি। আমি এটা না আমার মানে ভিতর থেকে বলছি, আমার খুব খারাপ লাগে, মানে নিজেকে না অপরাধ মনে হয় যে একটা সে পয়সা দিল কালচার পম কেনার, তাকে আমি কি দিলাম একটা গোল্ডেন স্পিডসের বাচ্চা দিলাম, সেটা আমার দিক থেকে আমার খুব মানে ভেতর থেকে খুব খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই কুকুরটা মনে হচ্ছে সাইজে একটু এরকম 19-20 হবে, আমি তাকে জানিয়ে দিই, তার মেন্টালি প্রিপারেশনটা সেটা থাকে, আর দ্বিতীয়ত সেও বুঝবে যে আমি যে দাম দিয়ে কিনেছি দাদা আমাকে ঠকায়নি, they are well satisfied। একদম আমি আগে তো নিজে স্যাটিসফাই হতে হবে না, কুকুর বিক্রি করে দিলাম, বিক্রি করে টাকাটা কামিয়ে নিলাম, এটা কোনো উদ্দেশ্যই নয়। উদ্দেশ্যটা হচ্ছে আমার কোয়ালিটিটা লোকের কাছে যখন গিয়ে পৌঁছবে।
তো দাদা তুমি মোটামুটি একটা তো দামের একটা তোমার আভাস দিলে, তো দুটোর একটুখানি দাম যদি দুটোর দাম দেখো বলে দিচ্ছি। আমি নতুন ব্রিডিং শুরু করেছি হোয়াইট নিয়ে। ওকে। তো সেক্ষেত্রে কি হবে দেখুন, অনেকে বলে হোয়াইট জানি না, দেখুন হোয়াইটের নাকের স্টপ, আবার বলেছি নাকের স্টপ দেখুন কত ছোট। ও নাকের স্টপ দেখলেই বুঝতে পারবে নাকের স্টপ কত ছোট। আচ্ছা। তো এইগুলো পেট কোয়ালিটিরই কুকুর, কখনোই মিথ্যা কথা বলে কাউকে দেবো না যে শো কোয়ালিটি। একটা ভালো পম নিতে গেলে মিনিমাম লাখ 1.5 টাকা বাজেট রাখতে হয়। এবার আমি বলি হ্যাঁ পমে। ওকে। তো এবার লাখ 1.5 টাকা 95% লোক দাদা যখনই বলি কোনো কুকুরের দাম 40-50 হাজার টাকা, সে ফোনটা শুনে রেখে দেয়। স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। 40-50 হাজার টাকা দাদা একটা শখ করাটা সবার পক্ষে অ্যাফোর্ড, আমার ইভেন আমার পক্ষেও নয়। আমরা কি করি যে আমি একটা 50,000-1 লাখ টাকা দিয়ে কুকুর কিনি, এই জন্য আমি জানি সে আমার বাড়িতে 5 বছর 6 বছর 7 বছর মানে ও আমাকে সার্ভিস দেবে, অ্যাজ এ ফিমেল হলে বাচ্চা দেবে আর মেল হলে তো মেটিং করবে। তো সেক্ষেত্রে আমি সেই জায়গাটা রিস্ক নিতে পারি। কিন্তু যে শখে নেবে, আমি বলবো দাদা অত টাকা দিয়ে রিস্ক নেওয়ার থেকে আমি বলবো আমার কাছে আসুন, 25-30 হাজার টাকার মধ্যে যে জিনিস দেবো কম, আপনি কোনো কমপ্লেন আসবে না, কোনো কমপ্লেন আসবে না। তো আমরা এটা শুনলাম, দামের ব্যাপারটা আমাদের কাছে অনেকটা দূর ক্লিয়ার হলো, এবং টয় পম আর কালচার পম এই দুটোর মধ্যে যে পার্থক্যটা তুমি জানিয়ে দিলে, এটা খুব ভালো কাজ করলে। কারণ মার্কেট এখন অলরেডি মার্কেটে গোল্ডেন স্পিডসে ভরে গেছে। আমারও এইটাই করা উদ্দেশ্য। আমিও প্রথমে ভাবিনি আমি কুকুর করব। তো তোমার কাছে গোল্ডেন স্পিডস কি তুমি রাখো বা না? রাখি না, মানে ব্যাপারটা কি, আমিও যখন প্রথম শুরু করেছিলাম তো ভেবেছিলাম যে কালচার পম পুষবো, মানে আমি অ্যাজ এ বিজনেস পারপাসে না, আমি ভেবেছিলাম যে আমি বাড়িতে রাখবো। কিন্তু যখন বহু দাম দিয়ে কালচার পমের জায়গায় গোল্ডেন স্পিড মানে 18-20 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। আচ্ছা। এবার যখন আমাকে বলেছে ছোটবেলায় খুব সুন্দর দেখতে, আমি পছন্দ করেছি, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু কারোর উপর তো বিশ্বাস রাখতে হবে। মানে আমিও যার উপর বিশ্বাস রেখেছি, আমি যেমন জোর গলায় বলছি কুকুরের কোয়ালিটি না হলে বাড়িতে বাচ্চা দিয়ে যাবে, সারা বছর যা খাবে সব রিটার্ন মারবো কেন? আমিও সেই সময় তাদেরকে এই কথাই বলেছিলাম যে আমাকে একটা অ্যাটলিস্ট কোয়ালিটি জিনিসটা দিন, জিনিসটা যেন সাইজে ছোট হয়, কম্প্যাক্ট হয়, আমি সেটা চেয়েছিলাম। কিন্তু যখন বাড়িতে নিয়ে এসেছি 8-9 মাস পরে দেখছি একটা সেই বিশাল শেয়ালের মতন মুখ আর বিশাল চেহারা, 12-14 কেজি তার ওজন হয়ে গেছে। তো আমি যখন তাকে বলেছিলাম তখন বলেছে যে দেখে নাওনি কেন, বেশ করেছি, ঠিক করেছি, আমি জানি না, বুঝতে পারিনি, তুমি খাইয়েছো, তুমি খাঁচায় রাখোনি, এইগুলো অনেক কথা হয়। তো সেই কথায় আমি যাব না। তো সেই থেকে ঠিক করেছি আমি ঠকেছি একদম, অনেক টাকার, 1 টাকা 2 টাকার না, অনেক টাকার ঠকেছি। তো সেক্ষেত্রে আমি কি করেছি, সেদিন থেকে ঠিক করেছি এই ব্রিডটা নিয়ে কাজ করব। তো সেই থেকে লেগে আছি করতে করতে, ভালো জায়গা থেকে অনেকদিন স্টাডি করে, অনেক ভিডিও, অনেক লোকের বাড়িতে গিয়ে কুকুর এই বাচ্চাগুলো এই ব্রিডটাকের উপর রিসার্চ করে সবকিছু ডিসাইড করে ঠিক করলাম না এই ব্রিডটাকে নিয়েই কাজ করব। তো আমিও যেমন নিয়েছি, আমারও যেমন শখ করে নিচ্ছি, যারা আমার থেকেও নিয়েছে তাদেরকে একটা কথাই বলি, চোখ বন্ধ করে ভরসা করে নিয়ে যাবে, কোনো কমপ্লেন আসবে না। সাইজ কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন আসবে না। মানে আমিও যেরকম বাচ্চাই কোলে নিয়েছি, আমার তো সব ভিডিওই আপনারা নিশ্চয়ই দেখেন, আর যে সাইজ মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন কি সাইজ নিয়ে কাজ করি। আর এই বাচ্চা প্রচুর মরে আমার বাড়িতে, এতগুলো কুকুর। অনেকে বলে দাদা সস্তায় দিয়ে দেন, আমি আগেই বলে দিচ্ছি আমার এখান থেকে পাওয়ার কিছু নেই। আমি এদের শখ মিটবে, আমার যেটুকানি শখ, যে আমি যে শখ করতে এসেছিলাম সেই শখটা মিটে যায়, আমি খুব স্যাটিসফাই। আর যারা বাচ্চা নিয়ে যাবে তারাও যেন চোখ বন্ধ করে ভরসা করে বাচ্চা নিয়ে যাবে, কোনো কমপ্লেন আসবে না। ওয়েল দাদা, তো এতক্ষণ ধরে মানে অনেকটা দূর ক্লিয়ার করলাম, তো চলে যাই নেক্সট আমাদের যা কোয়েরি আছে তাতে। সো দাদা, হোয়াইট পমেরিয়ান কি রেয়ার ব্রিড? হ্যাঁ, অবভিয়াসলি রেয়ার ব্রিড। রেয়ার ব্রিড বলতে এই জন্যই রেয়ার যে এত বছর ধরে গোল্ডেন পমের উপর লোকে কাজ করে এসেছে, গোল্ডেন কালারটা। তো সবাই গোল্ডেনটাকে নিয়েছে না, এখন কি হয়েছে সবকিছু আপডেট হয়েছে, এটাও আপডেট, ব্রিডটাকে নিয়েও আপডেট হয়েছে। তো এবারে কি হয়, এখন চীন থেকে রাশিয়া থেকে যে হোয়াইট পম গুলো কোরিয়া থেকে আসছে, সেগুলো যারা বাইরে থেকে প্রথমে নিয়ে আসছে অনেক অনেক দাম দিয়েই তারা নিয়ে আসছে। মানে অনেক দাম, মানে কি বলবো, বললে হয়তো মানে অবাক লাগবে, 8 লাখ 10 লাখ টাকা করে একটা হোয়াইট পম নিয়ে আসে। কি 8 থেকে 10 লাখ দিয়ে একটা হোয়াইট পম আসে। এবার কি ইন্ডিয়াতে এনে যারা ভাঙে, দীর্ঘদিন ধরে যারা ভেঙে আসছে ব্রিডটাকে, ভেঙে ইন্ডিয়ান অনুযায়ী, দেখুন ইন্ডিয়াতে কাউকে যদি একটা 8 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা কেউ নেবে না। তো সেক্ষেত্রে কি হয়, তো যারা বহুদিন ধরে ভেঙে আসছে, মানে যে কোনো জিনিস, আজকে একটা ফোনও যখন বাজারে লঞ্চ হয় তার দাম প্রচুর, আবার 1 বছর পর দেবেন, সেই 1.5 বছর পর দেবেন, সেই দামটা একদম নেমে যাবে। তো সেম এখন হোয়াইট পমটা রেয়ার আসছে। তো তোমার কাছে কি আছে? হ্যাঁ, আমি সবে নিয়ে এসেছি, আমার কাছে 2টো ফিমেল আছে, আর একটা মেল ফিমেল একটা অর্ডার বুক করেছি। ফিমেলটা দে। তো চলুন বন্ধুরা দেখে নি একবার। এখানে দেখুন এইগুলো যেটা বলি, এটা হচ্ছে কিন্তু পেট কোয়ালিটি। আমার এটা 40 দিয়ে নেওয়া,
Okay. 40,000 টাকা দিয়ে এটাকে আমার নেওয়া। দেখুন তাও বলছি নাকের স্টপ, এইটা কিন্তু কখনোই বলবো না যে শো কোয়ালিটি ভালো, এর থেকেও বেটার নিতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা মিনিমাম। আচ্ছা, তো সুতরাং 1.5 লাখ টাকা নিয়ে আমার অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। এবার যাদের আছে তারা অবভিয়াসলি নিতে পারে। তো সেক্ষেত্রে বলি এই যে ফিমেলটা দেখতে, এটা ফিমেল, তো দেখুন নাকের স্টপ এই বুড়ো আঙুলটাতে চলে আসছে, নাকের স্টপ এই বুড়ো আঙুলটাতে চলে আসছে, দেখতে পাচ্ছি, বাহ। ঠিক আছে। আর এখানে কি হয়, আমাদের এখানে জলটা না খুব আয়রন, এত জলে আয়রন, তো এখানে মানে সাদা জিনিস মানে বেশি দিন রাখতে পারি, যখনই স্নান করাই তখনই ওই একটুখানি পরিষ্কার হয়, বাদ বাকি সময়টা লালই থাকে গা। তো আচ্ছা, হোয়াইট কে মেনটেন করার জন্য একটু আলাদা রকম ভাবে মেনটেন করতে হয়। তো আমার কাছে শুরু করেছি, তো এর জন্য আলাদা শ্যাম্পু আলাদা জিনিসপত্র আনা ওইভাবে পসিবল হয় না। যারা গোল্ডেন গুলোতে যা ইউজ করি এদেরকেও সেটাই ইউজ করি। ওকে ওকে ওকে। তো ওয়েল এন্ড গুড, তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পাচ্ছেন হোয়াইট প্রম। হোয়াইট পম। আর অনেকে ধারণা করে দাদা যত ছোট হবে আগে একটা জিনিস বলে দিই, জিনিস এই পমেডিয়ান যত ছোট হবে তত দাম বেশি। অনেকের ধারণা 10,000, আমাকে অনেকে বলে দাদা আমি কাউকে গিফট করবো, আমার বাজেট 10,000 টাকা। আগে বলে দিচ্ছি মিথ্যা কথা বলে দেবো না, 10,000 টাকায় কোনোদিন টয় পম আসবে না। যে দেবে সে মিথ্যা কথা বলে দিক, সে যদি দিতে পারে দেবে, কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, তো আমি যেটা টয় পম দেবো 25-30 হাজার টাকা দাম হবে। যদি কোয়ালিটি আমার চোখে মনে হয় না এটা কোয়ালিটি আর একটু কমানো যেতে পারে, তখন আমি নিশ্চয়ই কমিয়ে দেবো। কিন্তু টয় পম 10,000, 8,000, 10,000 টাকায় আসবে না কোনোদিন, আমি কেন, কেউ দিতে পারবে না। এটা তুমি খুব ভালো একটা পয়েন্ট দিয়েছো, সেটা হলো গিয়ে তুমি এখনই বললে টয় পমের কথা। অনেকে বলে না যে কাপ কেক, টি কাপ সাইজের পম, টি কাপ সাইজের পম। দেখুন আবারও একটা আমি আমার এই নিয়ে একটা ভিডিও করেছি। তো টি কাপ সাইজের পম 120 গ্রাম ওজন, 200 গ্রাম ওজন, এসব লোককে মিথ্যে কথা বলা ঠিক নয়। কেন এই কথাই বলি, এই বাচ্চাটা যখন বাচ্চা দেবে, এর তখন একটা বাচ্চার ওজন হবে 40 থেকে 50 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। তো সেই বাচ্চাটা এখন 2 মাস পর গিয়ে দাঁড়াবে, তার ওজন হবে 200 থেকে 250 গ্রাম। তো 200 থেকে 250 গ্রামের একটা জিনিসকে যে কোনো একটা বড় কফি মগে ঢোকানো যাবে। অনেকে কি করে, কফি মগের মধ্যে স্পিটসের বাচ্চাকে ঢুকিয়ে বড় বড় কফি মগে ঢুকিয়ে বলে টি কাপ পম, টি কাপ পম। কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এই কুকুরটাকে এখন আর মগে ঢোকানো যাবে না, এই কুকুরটাকে আর মগে ঢোকানো যাবে না। সুতরাং মিথ্যে কথা বলে আমি আমার মানে বারবারই এই কথা বলি। অনেকেই আমায় বলে দাদা ও তো 120 গ্রাম বলছে, 130। আমি আপনার যদি মনে হয় 120 গ্রাম 130 গ্রাম একটা কুকুর থাকবে, তাহলে আপনি ওখানে মানে দেখতে পারেন এই ব্রিডটাকে নিয়ে। যেহেতু আমি তো এই ব্রিডটাকে নিয়ে কাজ করি, তো আমি সারাক্ষণ আমার মাথায় শুধু পমেরিয়ানই ঘুরি। আমি অন্য কোনো কুকুর কেনা বেচাও করি না, কোনো ব্রিড সম্বন্ধে ইন্টারেস্টেড নই। তো এই নতুন যে ইন্টারেস্টেড আছে সেটা চিওয়াবা নিয়ে, যেটা তো আমি আপনাদের বললাম। সেটা তুমি বলেইছো। কিন্তু আমি অন্য কুকুর কেনা নিয়ে আমি কোনোতে থাকি না, যে অন্য কুকুর কিনে বেচা কেনা করবো এসবে না। আমার হচ্ছে পমেরিয়ানের প্রতি একটা দুর্বলতা আছে, সে কালচার পম বলুন টয় পম বলুন, দুর্বলতা আছে। মানে তুমি আজীবনই মানে আলটিমেট আজীবনকালে আমি যতদিন আমার মানে আমি পারবো, আমার বাড়ির লোক পারবে, কারণ একটা দুটো তো বাচ্চা নয়, 40টা কুকুরকে মেনটেন করা মানে মুখের কথা না। 40টা কুকুরকে সারাদিন সারা রাত জেগে আমার বাড়ির লোক পড়ে, 24x7 বাড়ির লোক পড়ে আছে। আমি তো সকালবেলা কাজকর্মে বেরিয়ে যাই, তো বাড়ির লোকগুলো এরা 24 আওয়ার সারা দিন রাত এইসব নিয়ে পড়ে থাকে। তো আমার পমেরিয়ানটাকে নিয়ে কাজ করব। আর এক্ষেত্রে সেক্ষেত্রে কি হয় যে আমি পমেরিয়ানটাকে নিয়ে কাজ করি, এই ব্রিডটা খুব কিউট, ছোট আর জিরো মেইনটেনেন্স। একদম খাওয়া খরচাটাও আমাদের, আমি খাওয়া খরচা দেখুন, আমি আগে দুবেলা খাওয়াতাম চিকেন, আমি দুবেলা খাওয়াতাম চিকেন। এখন কি করেছি, শীতকাল বলে আমি একবেলা দানা খাওয়াচ্ছি। এই বাচ্চাটা রাতের বেলা দানা খায় হচ্ছে 20 গ্রাম মোটে 20 গ্রাম দানা খায়, আর দুপুরবেলা 50 গ্রাম চালের ভাত, সারাদিনে 2 বার খায়। অনেকে বলে দাদা ওজন কি বেশি, কি ওজন দাঁড়াবে? ওজনটা বলি দেখুন, অনেকে বাড়িতে নিয়ে যায় 3 বার 4 বার খেতে দেয়। তো সেক্ষেত্রে আমি যাবো না, স্বাভাবিক একটা বাড়ির ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছে, আপনি ওকে অবভিয়াসলি ভালোবেসেই ভালোভাবেই রাখবেন। আর ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু ব্রিডিং পারপাস ইউজ করি, আমি বুঝি যে কুকুর মানে অ্যানিমেলকে দুবেলা খেতে দেওয়াটা, আমরা যেহেতু ঘাঁটি, দুবেলা খেতে দেওয়াটা এনাফ। সেক্ষেত্রে প্রোটিন যুক্ত খাবার, কোনো মুরগির ছাটফাট দিই না, যে মুরগির ছাটফাট দিয়ে খেতে দিলাম খেয়ে নিল না। আগেই বলেছি এদের পয়সা এরা খায়। আচ্ছা, মানে তুমি যখন তুললে কথাটা যে ছাট বলো, আমি বহু লোককে দেখেছি মুরগির পা মাথা হাবি যাবি মানে দুনিয়ার সব দেয়, সব চটকে একসঙ্গে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি মানে এরা তো তোমার তো দেখো, শোনো এরা ভীষণ কম খাবে, মানে তো তোমার তো সবার আগে হিট করে তোমার ওদের এইটাই লোককে বোঝাতে পারি না। মুরগির পা মাথা নিয়ে এসে যাও জিনিস ছাটফাট নিয়ে এসে খাইয়ে দেয়, বেচারি এরা খিদের চোটে খেয়ে নেয়। কিন্তু আমি বলবো যে তুমি ওই দিকে যদি এদের মারতে চাও, তাহলে ভবিষ্যতে যখন
পড়ে যাবে, এ কিন্তু উঠে দাঁড়াতে পারবে না, মানে এর ইমিউনিটিটা এরকম ভাবে। আচ্ছা, আমার বাড়িতে এতগুলো কুকুর লোকে সেটা কি কোনোভাবে তোমার ভ্যারি করে বড় ব্রিড আর ছোট ব্রিডের মধ্যে? অবভিয়াসলি আমরা যদি ব্রিডের ক্ষেত্রে সেটা অন্যরকম ট্রিটমেন্ট, ক্ষেত্রে সেই ট্রিটমেন্ট চালানো হবে। এর ব্যাপারটা, এর ওজন এখন 3 কেজি, এখন 3 কেজি, 3 কেজির একটা অ্যানিমাল, এর যদি শরীর টরীর খারাপ হয়, এ কিন্তু উঠে যে দাঁড়াবে সেই ক্ষমতাটুকু এর কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলি, যারা এই ব্রিডিং করছে, যারা এইটার ব্রিডিং করে, বা যারা শখে একটা বাড়িতে নিয়ে গেছে, আমি বলবো খাবে খুব অল্প, কিন্তু সেটা প্রোটিন যুক্ত খাবার দাও। আমি বাজারে 80 টাকা কেজিও দানা আছে, আবার 100 টাকা কেজি দানা আছে, আর 1000 টাকা কেজিও দানা আছে। আমি যেমন রয়্যাল ক্যানিন দানা ইউজ করি, রয়্যাল ক্যানিন মিনিস্টার, কারণ এটাই এখন বাজারে আমি সস্তায়, আমি আরো এই কারণে বলছি, আমি সস্তার দানা ইউজ করেছি। আমি ডুলসের ইউজ করেছি, তারপরে পেডিগ্রি ইউজ করেছি, ফোকাস ইউজ করেছি, আরো কিসব দানা আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, এগুলো আমি ইউজ করেছি। তার ফলে কি হয়, দেখছি পাতলা পটি করছে, পটিতে বাজে স্মেল আসছে। তো আমি সেখান থেকে ঠিক করেছি, আমি 3-4 রকম দানা নিয়ে কাজ করলাম, কোনটা এদের শুট করছে। তারপর যখন রয়্যাল ক্যানিনে ঢুকেছি, একদম ওয়েল গুড, নিশ্চিন্তে আপনি ঘুমোতে পারবেন, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। না হলে বারবার যদি একটা কুকুর পটি করে, আজকে না ঠিক হয়ে গেল, কালকে ঠিক হলো, 3 দিনের দিন আর ঠিক হবে না, এর ভেতরে এমটিসটাই একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো সুতরাং ভালো খাও, অল্প খেতে দাও, আরামসে নিশ্চিন্ত থাকো। না এতগুলো বাচ্চাকে সামলাই কি করে, কোনো চিন্তা নেই, শুধু টাইম টু টাইম খেতে দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন রাখা। অনেকে জিজ্ঞেস করে এত কুকুর দাদা গায়ে পোকা নেই কেন, আমি আগেই বললাম, এদের পয়সা এরা খায়। বাজারের সেরা জিনিসটা যদি যত দামি হোক, এদের যদি লাগে, আমি অন্তত নিয়ে আসবো। সাইজ যে কম্প্যাক্ট, সেটা যে কেউ চোখে দেখলে বুঝতে পারে যে কি সাইজ নিয়ে কাজ করি। চলো চলো, দেখো রয়্যাল ক্যানিন দানা দিলে এত সুন্দর দানা না, পটিটাও ঠিকঠাক হয়। বলছি না, তুমি তো দেখলে দুটো পটি, তুমি তো দেখলে। শোনো, ভালো অল্প খাবে, একটু ভালো জিনিস দিতে হবে। 30 গ্রাম দানা, 20 গ্রাম দানা এদের জন্য এনাফ। অ্যাডাল্ট কুকুরের 20 গ্রাম দানা মানে বুঝতে পারছো সারাটা দিনে তোমার কত খরচা পড়ে এই টোটাল 40টার জন্য? দেখো, সারাদিনে আমি হিসাব করি না, আমি ওষুধপত্র, শ্যাম্পু, গ্যাস, লাইটের বিল নিয়ে শুধুমাত্র খাওয়া, ওরকম দাদা হিসাব করি না। কেন বলতো, আমি টোটালটা মাসে হিসাব করি। মোটামুটি মাস গেলে 25,000 টাকার মতন কুকুর খায়, স্বাভাবিক 25,000 টাকার মতন কুকুর খায়। শুধু যে খাওয়া বলবো না, তার সঙ্গে লাইটের বিল আছে, গরমকালে লাইটের বিল আছে 6,000-7,000 টাকা, 24 ঘন্টা লাইট ফ্যান চলে। তারপরে ধরে নাও গ্যাস আছে, মাসে 2খানা তো গ্যাস লাগেই এদের রান্না বান্নার জন্য। তারপরে ধরে নাও শ্যাম্পু, বাজারে যা শ্যাম্পুর দাম, শ্যাম্পু কন্ডিশনার যে ইউজ হয়, খুবই অনেকটাই করে দাম। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে খুব নিট এন্ড ক্লিন, দামের পার্থক্যটা কোথায় হয়? মানে বাজারে দেখো অনেক কমে তোমার পেয়ে যায় সবাই, তাহলে তোমার কাছেই বা কেন আসবে? না দেখো, সেক্ষেত্রে যদি বলতে, তাহলে বলো, দেখো বাজারে তো সস্তায়, জানি যে কোনো জিনিস সস্তায় পাওয়া যায়, আবার কোয়ালিটি জিনিসও পাওয়া যায় একদম। তো দেখো, আমার কাছে আমি যেটা বলি, আমি প্রথম কথা ব্রিডটাকে খুব স্ট্যান্ডার্ড ভাবে মেনটেন করি, কোনো ইনলাইন মেটিং না। দ্বিতীয়ত ব্রিড হচ্ছে কম্প্যাক্ট সাইজে আসবে, সাইজ বাড়বে না। সাইজ বাড়লে আবার বলছি, বাড়িতে এসে রিটার্ন করে দিয়ে যাবে। আর আমি এই ব্রিডটাকে নিয়ে শুধু কাজ করি, যে এমন নয় যে অন্য কোনো ব্রিড নিয়ে কাজ করছি, কুকুরটাকে যে বাচ্চাটাকে পেলাম, বেচে দিলাম, পয়সা নিলাম, না। আমি এই ব্রিডটাকে নিয়ে কাজ করি। আমি ব্রিডের যে স্পেশালিটি, যে কোন ব্রিড দিয়ে কি হয়, সেটা আমি বুঝি। এই ব্রিডটা দিয়ে কি কোথায় দাম কম বেশি করা যায় কি না যায়, আমি সেটা জানি। কারণ আমার বাড়িতে বাচ্চা হচ্ছে, যদি আমার বাড়িতে 6টা-7টাও বাচ্চা হয়, তাহলে আমি বুঝে যাবো যে এই কুকুরটাকে ওই 6-7 দিতে হবে। তো আমি সেক্ষেত্রে পারি না দিতে। আমি যে কোয়ালিটি জিনিস দেবো, আরামসে নিয়ে যান, কোনো কমপ্লেন আসবে না। সেটা তো আমি ভিডিওতে দেখেছেন, আবার ছাড়া আছে, দেখতেই পাচ্ছেন। চোখ বন্ধ করে একদম ভরসা করে, আমার ভরসাতে একদম নিয়ে যাবেন বাচ্চা, কোনো কোয়ালিটি মানে কম্প্রোমাইজের জায়গা নেই এখানে, কোয়ালিটি। ওয়েল, তাহলে বন্ধুরা, তাহলে চলুন নেক্সট কি আমার কিছু কোয়ারি আছে আমি দেখিও নি, আর দাদাকে দেখিও দিতে বলবো। অসীম দা, তোমার স্টক তো আমি এখনো পর্যন্ত স্টিল নাও কাউন্ট করে যাচ্ছি আর দেখেও যাচ্ছি, সত্যিকারে গুনছি যে 40টা কি না আছে। তো আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে কোনো ব্রিডের যদি রেয়ার কালার হয়, তার কস্ট কি ভ্যারি করে? হ্যাঁ, অবভিয়াসলি ভ্যারি করে। এই জন্যই ভ্যারি করে, দেখুন এই যে মানে চাহিদা, বাজারে যদি চাহিদা বেশি থাকে, মানে এই গোল্ডেন কালারের চাহিদা 60%-70% লোকে, ওকে। তো সুতরাং সেই হিসেবে আমরা গোল্ডেনেরই বাচ্চা তুলি। আচ্ছা, তো তাদের পেট দিয়ে যখন অন্য কোনো কালার কেটে যায়, মানে এটাকে যেমন বলে ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার, অনেকের ধারণা যে দাদা আমার বাড়িতে আমি কালো জিনিস কিছু রাখবো না, অনেকেই যেমন কালো বেড়াল, যে অনেকে ভাবে অশুভ। তো সেটা যে যার যেটা ভাবনার মনের দিকের ব্যাপার, সেটা নয়। তো এটা বলি যে কালারের উপর ডিপেন্ড ভ্যারি করে। এই জন্য দেখুন, এই কালারটা যেমন 60-70% লোক চায়, দাদা গোল্ডেন কালার লাগবে।
ব্ল্যাক ট্যান কালার, সেটাকে বলে 20% লোক লাগবে, আর 5% 10% লোক যারা বোঝে তাদের আমার জেড ব্ল্যাক লাগবে। জেড ব্ল্যাক মানে একদম প্রপার ব্ল্যাকও তোমার কাছে আছে? পুরো হ্যাঁ, প্রপার ব্ল্যাক আছে। সেগুলো মানে সেগুলো কি হয়, মানে 4টে বাচ্চা তুলে 2টো ব্ল্যাক বেরিয়ে যায়। আচ্ছা। 4বার বাচ্চা তুলে তো 2বার 3বার ব্ল্যাক চলে আসে, 1টা 2টো করে বাচ্চা ব্ল্যাক আসে। তো মানে এরকম নয় যে গোল্ডেনের সঙ্গে মিটিং করেছি মানে গোল্ডেন বাচ্চাই কাটবে, এরকম কোনো ব্যাপার নয়। মোটামুটি দাম যে আমি ভ্যারি করার মানে কথাটা তোমাকে জিজ্ঞাসা করলাম, তো মোটামুটি মানে দাম কেমন পড়তে পারে? না পড়তে পারে যদি বলো, আবারও বলছি কোয়ালিটির উপর। যদি পমের ব্ল্যাক হয় তাহলে বলবো 20,000 টাকা, যদি বলবো গোল্ডেন কালার হয় তখন দেখবো 25 থেকে 30,000 টাকা। আচ্ছা অসীমদা, তোমার কাছে তো এতগুলো তোমার বাচ্চা আছে, তো ইনকেস বলো যে এদের গ্রুমিং পারপাসে তুমি কি ব্রাশ ইউজ করো আর কিভাবে করো, যদি একটু বন্ধুদের দেখাও। চলো দেখাই। আছে তোমার কাছে? একদম একদম হ্যাঁ, রেডি আছে। ওয়েল তাহলে বন্ধুরা তাহলে চলুন দেখে নি, দেখাই যে এদের খরচাটা আমার কোথায় হয়। দেখুন এই ব্রাশটা প্লাস পাপ্পির ব্রাশ, এই ব্রাশটা বাজারে অনেক টাকাই দাম। এটা তখন নিয়েছিলাম 1300 না 1400 টাকা দিয়ে একটা ব্রাশ নিয়েছিলাম। আমি প্রথম ভেবেছিলাম যে শখে হয়তো মানে একটা কম দামে ব্রাশ নিলেই হয়ে যাবে। তো সেটা নিলে কি হয়, এদের ইনার কোটের ব্যাপার থেকে, এই যে লোম আছে ওপরে একটা কোট ভেতরে একটা কোট, এই কোট গুলোর ব্যাপার আছে। এইটা দিয়ে যখন আপনি ব্রাশ করবেন তখন অটোমেটিকলি কি হবে, ব্রাশের ইনার কোট ভেতরে লোমের ইনার কোটটা ছিঁড়বে না, লোমটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর লোমের ভেতরে যত জোট আছে একদম ভেতরের কোট থেকে একদম লোমের কোটটা ছেড়ে আসবে। আর নাহলে কি হবে, জোর জবস্তি করলে অন্য ব্রাশ দিয়ে, তো সেক্ষেত্রে কি হবে, লোমের কোটটা নষ্ট হয়ে যাবে, ভেতরে ইনার কোটটা ছিঁড়ে যাবে। লোম তো ছিঁড়বে, এতেও লোম এলো। কিন্তু যদি আমি নর্মাল কোনো ব্রাশ দিয়ে ইউজ করি, আমি বাজার থেকে প্রথম ভেবেছিলাম এর একটা সাবস্টিটিউট কিছু নিয়ে আসবো, তো বাজার থেকে 100-150 টাকা করে ব্রাশ কিনেছিলাম। তো তার ফলে কি হচ্ছে, ভেতরের ইনার কোট পুরো ছিঁড়ে চলে আসছে। ভেতরের ইনার কোট, যে ভেতরে যে 2-3টে লেয়ার থাকে কোটের, তো সেগুলোকে জানতে হবে। শুধু পমেরিয়ান রাখলাম আর ছোট সাইজ হয়ে গেল রাখলাম হবে না। কোন ব্রাশ কখন ইউজ করতে হবে, কোন ব্রাশের কখন কি দরকার জানতে হবে, কোন শ্যাম্পু কোন কন্ডিশনার ইউজ করলে সেটা ভালো থাকবে লোমের কোট, সেইগুলো শুধু নিজে জানলে হবে না। অনেকে, আমি যখন কি হয় মানে অনেকে বলে দাদা আপনি জানিয়ে দেন, বলে দেন। দাদা আমি একটা জিনিস জানি, আমি এদেরকে ভালোবাসি। আমার মতন যারাই বাড়িতে 1টা 2টো 10টা যারাই রেখেছে, আমি বলবো দাদা এদের পেছনে খরচা করুন, মানে খরচা করুন মানে যখন যেটা দিতে হবে দিন। আর আমি যেটা জানি সবসময় আমি আপনাদের শেয়ার করব। এই যে লোমটা যে জোট পেকে গেছে, এই যে দেখাই, এই লোমটা যে জোট পেকে গেছে, এই লোমটা আমি আজকে এদের স্নান করিয়েছি। এই লোমটাকে আমি কি করব, আমি আস্তে আস্তে করে যতটা পারবো জোট ছাড়ানোর চেষ্টা করব। ব্রাশ করলে বাকি জোটটা আমার কাছে চলে আসবে। আচ্ছা ওয়েল, তাহলে তোমার গ্রুমিং প্রসেসটা আমরা দেখলাম। মানে এইভাবেই মানে দিনে তোমার কতদিন করলে এরা ওকে থাকে? না আমি মোটামুটি রোজ একবার করে করার চেষ্টা করি, ঠিক আছে। সবসময় যে পারি তাও নয়, কিন্তু চেষ্টা করি। আর যদি এটাকে লোম কাটার ক্ষেত্রে বলেন, আমি লোমটা অত ভালো মানে কাটতেই পারি না। ওকে, আমি যখন loam কাটাই মানে যারা কাটে আর কি, যেমন আমি সবকিছু করবো সেটা তো সম্ভব নয়, তাহলে নাপিতের দরকার হয় না। যার যেটা প্রফেশন, আমার যেমন ব্রিডিংটা ভালো লাগে আমি ব্রিডিংটাকে নিয়েই কাজ করি। ওকে, তো যারা যখন লোম কাটানোর, যারা লোম কাটে তাদেরকে কিছু পয়সা দিই, তারা বাড়িতে এসে কেটে দিয়ে যায়। ওকে, তাহলে তোমার কাছে তাহলে তার মানে সব ব্যবস্থা কন্টাক্ট পাওয়া যাবে ইন ফিউচারে। কেউ যদি চায় বাড়িতে গিয়ে, যারা কাটে বেশ অনেকটাই খরচা সাপেক্ষ, তো তারা বাড়িতে গিয়ে কেটে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তাহলে দেখে নিন। দেখুন এই বাচ্চাটা কি এখন কি রকম ছিল, কত ফ্লাপি হয়ে গেল। ঠিক একদমই তাই। আরো ব্রাশ করে, এখনো ভালো করে ব্রাশ করা হয়নি, ব্রাশটা ভালো করে করলেই বোঝা যাবে। বন্ধুরা আপনাদের সামনেই আছে সমস্ত কিছু, এই দেখুন কিভাবে মানে এরা ট্রেনি আর কতটা ফ্লাপি হয়ে আছে, এটা কিন্তু বাস্তব জিনিস এক্ষুনি দেখলাম আপনাদের সামনেই। প্রত্যেকটা বাচ্চাকে রেগুলার যদি ব্রাশ করানো যায় তাহলে লোমের ভেতরের যে কোটগুলো খুব ভালো থাকে, আর পোকা এরা যে টিক্স হয়, টিক্স বাসা বাঁধতে পারে না। বারবারই সবাইকে বলি এদের একটু খাবে অল্প, কিন্তু এদের আনুষঙ্গিক যত্ন একটু বেশি নিতে হবে। তার ফলে কি হবে, এদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এতগুলো বাচ্চাকে নাহলে মেনটেন করাটা খুব চাপ হয়ে যায়। এর প্রচুর লোম ছিল, লোম আমি কাটিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, প্রচুর লোম ছিল। এটা তোমার সপ্তাহে না মাসে করতে? না না, মাসে না, আমি খুব লোম ছিল বলে আমি একবার জাস্ট কি বলে একবার দেখার জন্য লোমটা আমি কাটিয়ে নিয়ে এসেছি। মাসে না, 6 মাসে একবার করলেই হবে। আচ্ছা, আর যারা শোয়ের পারপাস ইউজ করে তাদেরকে মাসে কি বলে 6 মাসে অন্তত 2বার তো করতেই হবে। কারণ এটা জিজ্ঞাসা করার পেছনে একটাই কারণ হচ্ছে গিয়ে যে তোমার আলটিমেট যারা নিতে চলবে মানে যাচ্ছে বা যারা পেট প্যারেন্ট হবে তাদের ক্ষেত্রে সেটা একটুখানি ক্লিয়ারিটি থাকা দরকার।
তো বন্ধুরা আপনাদের কাছে অনেকটা দূর ক্লিয়ার করে দিলাম। অনেকের ধারণা শুধু বাচ্চা নিয়ে গেলাম তাহলেই হয়ে যাবে, না, বারবার বলছি এরা লোম মেনটেন করতে হবে, তারপরে তেল খাওয়াতে হবে, কিছু তেল আছে সেই তেলগুলো খাওয়াতে হবে, মানে খরচা ওই সেই দিক থেকেই খরচা হয়, আদার্স ওয়াইজ ওদের কোনো খরচা নেই। গ্রুমিং তো হলো, ডাক্তারের ফ্যাসিলিটিও কি তোমার কাছে আছে? না, ডাক্তার আমি এইটুকু বলি, আমি দেখুন ডাক্তার নই, আমার করতে করতে যেটুকু নলেজ হয়েছে আমি যতটা পারবো আমি আপনাদের সবসময় হেল্প করবো। তো কেউ কি আছে তোমার কাছে কোনো হ্যাঁ ডাক্তার হ্যাঁ, বিশেষ এরকম কেউ? আছে যারা হাতের সামনে নিয়ে যায় তাদেরকে বলে দিই, আর এদের সেলাইন ভ্যাকসিন হ্যাঁ সব আমি নিজের হাতে করি, নিজের হাতেই করো তুমি? সব। কেন আমি আবারও বলছি, আমি যখন প্রথম শুরু করেছিলাম এদেরকে নিয়ে আমার বহুত প্রবলেমের মধ্যে ফেস করতে হচ্ছে, এই জন্যই যখন কোনো প্রবলেমে আমি পড়েছি, যারা প্যারাভেটের কাজ করে তারা অনেক রকম ভাবে জিনিস টুপি পরিয়েছে, আমাকে সেটা পড়তে হয়েছে, আমি জানি না, আমার সেটা মানে না জানলে যেটা হয় আর কি, তো সেগুলো আমি করেছি। আচ্ছা, সেগুলো আমি করেছি, তো সেই থেকে ঠিক করেছি নিজে শিখবো, তো আমি এখন এগুলো সব নিজের হাতেই করি, আমি কোনো ডাক্তারকে ডাকি না। আমার হাতের বাইরে হয়ে গেলে তখন আমি ডাক্তারকে ডাকি, তারা বাড়িতে এসে যদি কোনো অসুবিধা থাকে করে দেয়। ওকে। খুব ধৈর্য ধরে এদেরকে লোম ব্রাশ করতে হবে। লোকেই পম পম বলে, দেখুন এই হচ্ছে পম, কান নেই, এই হচ্ছে পম, আর বাদ বাকি যেগুলো দেখায় সেগুলো পম না, সেগুলো পম পম। পম বলে যেগুলো দেয় এই হচ্ছে পম, মানে আমি বলবো না দেখুন আমারটা ভালো, এটা তো একদম পেট কোয়ালিটি, শো কোয়ালিটির পম হলে তো মাথা খারাপ হয়ে যাবে দেখতে। তোমার কাছে তাহলে দুটো জিনিসই অ্যাভেলেবেল থাকে, বেশিরভাগ তুমি পেট কোয়ালিটি নিয়ে কাজ করো? বেশিরভাগ না, আমার কাছে পেট কোয়ালিটি, কেন মিথ্যে কথা বলবো, দাদা বলবে শো কোয়ালিটি। যদি ইন কেস যদি কেউ শো কোয়ালিটি যায় তখন সেক্ষেত্রে দেখুন যারা কলকাতায় শো করছে, যারা ইম্পোর্ট লাইন নিয়ে কাজ করছে, বলবো তাদের কাছে যেতে। আচ্ছা, তাদের তাদের কাছে দেখুন, তারা এক একটা বাচ্চা নিয়ে আসে থাইল্যান্ড, চায়না, রাশিয়া থেকে 8 লাখ 10 লাখ টাকা করে খরচা করে, তাদের সঙ্গে আমি কখনোই পারবো না, একদম পরিষ্কার। ওদের যে ব্রিড মেনটেন করার যে মানে ক্যাপাবিলিটি, বা ওদের যে তেল ইউজ হয়, ওদের যে ওষুধপত্র ইউজ হয়, যখন একটা কুকুর রাশিয়া থেকে আসছে বা চায়না থেকে আসছে বা থাইল্যান্ড থেকে আসছে, ওরা সমস্ত ওষুধপত্র খাওয়া দাওয়া ওখানকারই মেনটেন করে। আমার পক্ষে এতটা সম্ভব না, আমি দিন আনি দিন খাই, আমার পক্ষে শখ মেটাই, যারা শখ করবে তারা আমার কাছে আসুক, কিন্তু থাইল্যান্ড থেকে গিয়ে ওষুধ শ্যাম্পু আনা আমার পক্ষে অসম্ভব, মানে আমার বাজেটের বাইরে। তো আমি বলবো না, কিন্তু যারা বলবে শো কোয়ালিটি নেয়, যারা শো কোয়ালিটি খুঁজছে, তাদের যদি সত্যি বাজেট থাকে তাহলে বলবো যারা ইম্পোর্ট লাইন নিয়ে কাজ করছে তাদের কাছে যেতে, আমার কাছ থেকে না নিয়ে। আমার কাছে হচ্ছে পেট কোয়ালিটির কুকুর, তার মধ্যে ওই সাইজ কম্প্যাক্ট, যা দাম, কেন আমার থেকে বহু লোকে কুকুর নিয়ে গিয়ে কালচার পমকে পম বলে বিক্রি করছে, তো সেক্ষেত্রে আমি যাব না। কিন্তু আমি এটাই বলবো যে আমি এই লাইনটাকে নিয়ে কাজ করি, আমারগুলো হচ্ছে পেট কোয়ালিটি, নট শো কোয়ালিটি। আপনি শোয়ের মাঠে যেতে পারবেন, যেগুলো পেপার আছে, পেপার দিলে আপনি শোয়ের মাঠে যেতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে শোয়ের মাঠে গিয়ে জিততে পারবেন কিনা আমি আপনাকে কথা দিতে পারবো না। তাহলে তুমি জিনিসটা ক্লিয়ার করে দিলে, আর ব্রিডের কালারের উপরে ব্রিডারের কস্ট কিভাবে তোমার ভ্যারি করে সেটাও আমাদের কাছে ক্লিয়ার হলো। শো কোয়ালিটি পাওয়া যাবে কিনা এটা আমার নেক্সট কোশ্চেন ছিল, যেটা তুমি অলরেডি বলে দিয়েছো। তাহলে বন্ধুরা আর কিছু বলেনি, ও আনন্দে মানে রীতিমতো নিজের গ্রুমিংটাকে এনজয় করছে। এটা গোল্ডেন কালারের মেলের পমের মেল আছে, সবে 50 দিন বাচ্চার বয়স, এখনো লোম আসেনি। আচ্ছা, তো যখন লোম এসে যাবে পুরো ঢেকে যাবে। দেখুন আবারও বলছি, নাকের স্টপ দেখুন কত ছোট, ওই দামরা এত বড় মাথা হলেও চলবে না, বারবার বলবি যখনই যেখান থেকে বাচ্চা নেবে নাকের স্টপ দেখুন কত ছোট, এই আইলাইন থেকে নাক যেন খুব ছোট হয়, তাহলে বুঝতে পারবেন বাচ্চার কি কোয়ালিটির বাচ্চা। এই একটা মেল বাচ্চা আছে, এই একটা মেল বাচ্চা আছে, দুটোই মেল বাচ্চা গোল্ডেন কালারের। এগুলোর প্রাইস তোমার কত বললে? এগুলো সব 20,000 টাকা করে দাম। 20,000। আর এর সাইজে মোটামুটি কত বড় হবে? ম্যাক্সিমাম 1.5 থেকে 2 কেজি। 1.5 থেকে 2 কেজি। এটা না, এটা তো ওয়েট বললে, সাইজ কত বড়? সাইজ মানে লম্বায় 2 কেজি মানে কতটা হবে? ম্যাক্সিমাম 1 ফুট 1.5 ফুটের মধ্যে হবে, তার বেশি হবে। 2 কেজি কুকুরের সাইজ তো এত বড় হবে না, খুব ছোটই হবে। মুখ দেখলেই বুঝতে পারবেন কত ছোট, নাকের স্টপ কত ছোট। এগুলো 50 দিনের বাচ্চা। এই একটা পেয়ার আছে, এগুলো 80 দিন করে বয়স। তুমি মোটামুটি কত দিনের মাথাতে মানে প্লেস করো? মোটামুটি 50-60 দিনের বাচ্চা, বাচ্চা পুরো রেডি হয়ে যায় তারপরে বাচ্চা। আচ্ছা, এমন নয় 30-35 দিনে, হ্যাঁ 30-35 দিনে বাচ্চা দিয়ে দিলাম, ওতে কি যে নিয়ে যাবে তার প্রবলেম হবে। এটা যেমন সবে শেডে পড়ছে, এটা পুরো ডিপ বলে, এটাও পুরো গোল্ডেন কালার চলে যাবে। লোমের কোট দেখুন,
লোমের কোট দেখলে, লোমের হাত সামনে থেকে লোম না দেখলে বুঝতে পারবে লোমের কি কোট আছে। এই কান দেখো, বডি থেকে অনেকে দেখেছি কান দামড়া দামড়া, দেখো এই বডি থেকে কানটা কতটা বেরিয়েছে সেটা ফলো করতে হবে। বডি থেকে কান কতটা বেরিয়েছে দেখাচ্ছি আবার। বডিতে এখন কান নেই, এই যে বডি থেকে কান এতটা বেরিয়েছে, এই কানটা তুলে দিলেও বডি থেকে এতটা কান বেরিয়েছে, তাহলে বুঝতে পারবে কান কত বড়। বারবারই লোককে বোঝাই যে আমার থেকে নিতে হবে না, কিন্তু যেখান থেকে নেবে। আর কুকুরের যেন কান দাঁড়ানো, ম্যাক্সিমাম দেখেছি কুকুরের কান নিচে ঝুলছে, কান যেন নিচে না ঝোলে। কান যদি ঝোলে তার মানে বুঝবে কুকুরটা ডিওয়ার্মিং হয়নি। ডিওয়ার্মিং যত হবে কান তত সুন্দর দাঁড়াবে। যখনই কালচার পম যখনই নেবেন কান যেন দাঁড়ানো হয়। দেখুন বডি থেকে কান দেখুন কতটা আছে, বডি থেকে কান দেখুন কতটা আছে, তাহলেই বুঝতে পারবেন বডি থেকে কান কোথায় আছে। একদম ছোট 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 কান। এই যখন আরো লোম আসবে, এই লোম পুরো এরকম মুখে ঢেকে যাবে, এই লোম এরকম মুখে এসে পুরো ঢেকে যাবে। সব সাইজ 2 কেজি 2.5 কেজির মধ্যে সাইজ হয়। দারুণ কোয়ালিটি বাচ্চা। আমি একটা ব্রিড নিয়ে কাজ করি তো, আমার ওই একটা ব্রিড নিয়ে মানে নেশা আর কি। যত ব্রিডের কোয়ালিটি ভালো হবে, লোমের কোট। আবারও আর একটা ভালো পম দেখাচ্ছি। এই কোয়ালিটির পমের দাম প্রায় 50,000 দাম আছে। দুটোর মধ্যে তফাৎ দেখলেই বুঝতে পারবি। 50K দাম আছে এটা। এটাকে ব্রাশ করলে রোজ একবার করে তো ব্রাশ করেই করি। এটা আজকে 80 দিন বাচ্চার বয়স, 80 দিন বাচ্চার বয়স, এখনো কিচ্ছু আসেনি, পুরো গোল হয়ে যাবে এখনই। দেখুন লোমের মুখ দেখুন কত ছোট ছোট, নাক মুখ কত মিষ্টি, কান দেখুন একদম নেই, মুখ একদম এই চলে এলো, পুরো ঢেকে যাবে। এইটাই বারবার লোককে বোঝাতে চাই। পম বলে এই পম বলে দিয়ে দেওয়া, এগুলো পম, এটাও পম, কিন্তু কোয়ালিটি হচ্ছে লোমের কোট স্ট্রাকচার দেখুন। দুটো দেখলেই বুঝতে পারবেন। এটার দাম 20, এটার দাম 50। তবে এগুলো বিক্রির জন্য নয়, এগুলো আমার বাড়ির ভবিষ্যতে অন্য প্ল্যানিং আছে, সেই জন্য রাখা। হ্যাঁ, এগুলো সব আমার বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে আসা। তাই বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে আসা। ডগ ওনার বাচ্চা নিয়ে গেছে, আর যেটা রয়ে যদি গেছে তুমি প্লেস করতে তাহলে কত রাখতে? মিনিমাম, মানে আমিও যদি এটা কিনতে যেতাম মিনিমাম 40 থেকে 50,000 দাম আছে। আচ্ছা, 40 থেকে 50,000 টাকা দাম পড়ে যাবে। তবে এগুলো আমি এখন বেচবো না, এগুলো আমার ঘরের এত ব্রিডিং নিয়ে কাজ করছি তো, এই ব্রিডটাকে নিয়ে সব কুকুর তো কিনে করা সম্ভব নয়। ঠিক। তো ওই জন্য এইগুলোকে স্টক করবো, ভবিষ্যতে অন্য প্ল্যানিং যেভাবে এগোচ্ছি সেভাবে করবো। ঠিক আছে। কোয়ালিটি সবসময় বারবার বলি, কোয়ালিটিটা বোঝার। এগুলো হচ্ছে পেট কোয়ালিটি, এগুলো হচ্ছে একদম সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন এদের কি কোয়ালিটি। তো তুমি কি ইন ফিউচারে শোয়ের মাঠে নামার কি ইচ্ছা আছে? ব্যাপারটা হয় কি, শোয়ের মাঠে নামালে কি তাদের জন্য পুরো আলাদা ঘর, আলাদা ট্রিটমেন্ট, আলাদা চিন্তা ভাবনা সব রাখতে হয়। একটা হ্যান্ডেলারকে মাসে তাকে 8-10 হাজার টাকা মাইনে দিতে হবে, তার আলাদাভাবে খরচাপাতি আছে। তারপরে শুধু শো করলে হবে না, শো সারা অল ওভার ইন্ডিয়া আমাকে শো করতে হবে। দেখুন পমের কি চেহারা, পমের কি স্ট্রাকচার। এই হচ্ছে পমের বাচ্চা। আরেকটা জিনিস বলো, এটাকে বলে হচ্ছে পার্টি কালার। কেন পার্টি কালার বলে? এইরকম দুটো ভাগ আছে বলে। সিটজুর ক্ষেত্রে বলে হচ্ছে বাই কালার সিটজু। এইরকম কালার সিটজুরতে দেখা যায়। এইরকম কালার, এইটা একটা নতুন ধরনের কালার পম। তো এটা বাজারে এখন আনকমন কালার। এটা খুব বাড়িতে স্টক। এটা মোটামুটি 30-40 হাজার টাকা তো দাম আছেই। এগুলো কাউকেই সেল করবো না। এটা হচ্ছে মেল বাচ্চা, সব স্টক সব। কেন ভবিষ্যতে ঘরের প্ল্যানিং আরো, ব্রিডিং এর স্ট্যান্ডার্ড আরো বাড়াতে হবে, সাইজ আরো কম্প্যাক্ট করতে হবে, কোয়ালিটি অনেক হাই করতে হবে। এটা হচ্ছে সেই কোয়ালিটির মধ্যে কুকুর। মুখের স্টপ দেখুন, পায়ের লোম মোটা মোটা, পায়ের স্ট্রাকচার। মেইনটেনেন্সের মধ্যে রাখতে হয় এদেরকে, যে বাচ্চা হলো যেমন তেমন ভাবে রেখে দিলাম না, খুব অবজারভেশন থাকে। আর সবসময় বলছি এদেরকে আমি খাওয়াই রয়্যাল ক্যানিন, 4 কেজি করে কিনে নিয়ে আসি। চলে রয়্যাল ক্যানিন ছাড়া কিছু খাবার নেই। 4,000 টাকা কেজি, 4,000 টাকা কেজি, সরি মানে 1,000 টাকা কেজি। হ্যাঁ, কদিন চলে? ও ঠিক নেই, ও 15 দিন 1 মাস। আচ্ছা, ও আমি হিসাব করে চলি না, মানে হিসাব করি না, মানে যত যা লাগে দিই। তারপরে যারা বাচ্চা নিয়ে যায়
তাদেরকে অন্তত 4-5 দিনের খাবার দিয়ে দিই, যতক্ষণ না তারা দানাটাকে অ্যারেঞ্জ করতে পারছে। আচ্ছা, তুমি ওই মেইনটেনেন্সটাও তাহলে করিয়ে দাও। 4-5 দিনের দানা দিয়ে দিই। যারা অনেক দূর থেকে এসছে, ট্রেনে করে ট্রাভেল করবে, তখন বেশ অনেকটাই দানা তাদের দিয়ে দিই। কোয়ালিটি কথা বলো। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।